হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি এখানে কিছুটা বাঁধাকপি কোচাই নিলাম পাতলা পাতলা করে, কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ কোচাই নিলাম, আর এদিকে আলু গ্যাটার দিয়ে গ্যাট করে নিলাম। এসব একবারে মাখাই নিব। লবণ হলুদ নিয়ে নিলাম। এখন এটা ভালো করে একটু মাখাই নিব। এখানে বাঁধাকপিগুলো মাখানোর পরে এখানে আমি পরিমাণ মতো কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। সাথে একটু জল মিক্স করব, না হয় একটু বেশি শুকনো হয়ে যাবে। বন্ধুরা, এগুলো আমি এরকম লম্বা লম্বা করে মুট করে করে নিব। এগুলো এরকম শুকনো হতে হবে। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে মুট হবে না। এখন এটা আমি গরম তেলের মধ্যে ভেজে নিব। দেখুন বন্ধুরা, এখানে কোনো রকম ফাটল থাকতে পারবে না। এভাবে একটু মসৃণভাবে ভালো করে মেখে নিতে হবে, মুট করে নিতে হবে। এখন আমি এক একটা করে গরম তেলে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি কয়েকটা ভাজতে দিয়ে দিলাম। এটা বেশি কড়া তেলের মধ্যেও ভাজবো না, খুব তাপ কমাই দিয়ে হালকা হালকা তাপের মধ্যে ধৈর্য ধরে ভাজতে হবে। চালের গুঁড়া দেওয়াতে এটা খুবই মুচমুচে হয়। সস দিয়ে খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথেও ভালো লাগে, বিরিয়ানি পোলাওর সাথেও খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি সব ভাজতে বসাই দিছি। কিছু কিছু সব আমি উল্টাইও দিছি। এক পাশ হয়ে গেছে, সেজন্য আর এক পাশ উল্টাই দিলাম। এখন এটা হালকা তাপের মধ্যে ধৈর্য ধরে ভাজতে হবে। আগেও বলেছিলাম, এটা ভাজার পর খেতে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে। দেখে হয়তো বুঝতেছেন কতটা মচমচে হলো, শক্ত হলো। এটা খেতে খুবই ভালো লাগে। মনে করে এটা করার আগে ভাতটা আগে করে নেবেন, না হয় ভাত রান্না করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে। খেতে তেমন একটু টেস্ট আসবে না, কিন্তু এভাবে গরম গরম খেতে খুবই টেস্ট হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। এটা সস দিয়েও খেতে ভালো লাগে। আবারও বললাম, নমস্কার বন্ধুরা।